আশা করব স্টুডেন্টস তোরা সবাই ভালো আছিস। তোদের আর দিন 15 পরেই তোদের ক্লাস 11-এর ফাইনাল পরীক্ষা আসতে চলেছে। তো সেই কথা মাথায় রেখে তোদের কিছু কিছু জিনিস তোদের পরীক্ষার জন্য যেটা তৈরি করতে হবে তার একটা রিভিশন পারপাসে। আর যারা একদম রিভিশন করিসনি বা এই চ্যাপ্টারটাকে কোনোভাবেই কোনোদিন পড়িসনি তাদের জন্য একদম শুরুর দিক থেকে দুজনেই উপকৃত হবি। যারা একবার পড়েছিস বা যারা কোনোদিনও পড়িসনি তাদের সবার জন্য আজকে আমরা যে চ্যাপ্টারটাকে নিয়ে এসেছি তোদের সামনে ডিসকাশন করার জন্য সেটা হচ্ছে কি অসিলেশন। তোরা জানিস একদম শেষের দিকের চ্যাপ্টার তোদের সিলেবাসের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যদিও কেননা তোদের ক্লাস 12-এও এর কনসেপ্টগুলো খুব ভালোভাবে কাজে লাগবে। তো সেই কথা মাথায় রেখে আমরা অসিলেশন চ্যাপ্টারটাকে আজকের মধ্যেই পুরোপুরি কমপ্লিট করে দেবার চিন্তাভাবনা মাথায় রেখে তোদের সামনে এসেছি। যারা তাহলে সেই আগের একই কথা আরও একবার রিপিট করে নিই, যারা এই চ্যাপ্টারটাকে কোনোদিনও পড়িসনি তারা খাতা পেন নিয়ে বসে ক্লাসটাকে করার চেষ্টা করিস। যারা এটাকে কোনোদিনও পড়ে নিয়েছিস তারা অ্যাজ এ পারপাস অফ দেয়ার রিভিশন এটাকে কিন্তু তারা কমপ্লিট করার চেষ্টা করিস। ওকে, আমরা সমস্ত কনসেপ্টগুলোকে ডিসকাশন করব। খুবই ছোট কয়েকটা চেকলিস্ট আছে, সেগুলোকে কমপ্লিট করলে এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। মোটামুটি 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা রেঞ্জের মধ্যে আমরা এই চ্যাপ্টারটাকে কমপ্লিট করে নেব। এর মধ্যে তোদেরকে বোর্ড পরীক্ষার জন্য কিছু কিছু ইম্পর্টেন্ট নিউমেরিক্যালসও আমরা কিন্তু দেখিয়ে দেব। ওকে, এবং আশা করব যে এই চ্যাপ্টার থেকে তোদের যদি 4 থেকে 5 নাম্বারের কোয়েশ্চেন আসে তোদের ফাইনাল বোর্ড পরীক্ষায় খুব সুন্দরভাবে সেটাকে তোরা কমপ্লিট করে আসতে পারবি। তো এই সমস্ত কথা বলে আমি আমাদের আজকের ডিসকাশন নিয়ে আমরা স্টার্ট করছি বা আগে প্রসিড করতে চালু করছি। তো যে কথা বলছিলাম যেটা নিয়ে ডিসকাশন করব বলে, তাহলে চ্যাপ্টারের নাম হচ্ছে কি অসিলেশন। কিছু কিছু বইয়ে সেটাকে তোর সিম্পল হারমোনিক অসিলেশন বা সরল দোলগতিও নাম দেওয়া হয়েছে। তাহলে আমরা যেটাকে নিয়ে ডিসকাশন করব সেই চ্যাপ্টারের নামেতে তোরা চলে আয়। সেটা আসছে কি দেখ, অসিলেশন। এবারেতে অসিলেশন পড়তে গেলে প্রথম যে কথাটাকে নিয়ে তোদের পড়তে হবে সেটা আসছে কি যে পর্যাবৃত্ত গতি কি বা পিরিয়ডিক মোশন কি জিনিস। তো পিরিয়ডিক মোশন কি জিনিস সেটা বলতে গেলে তোরা অনেকেই হয়তো আইডিয়া করতে পারছিস বা তোরা অনেক আগে থেকেই পড়েছিস। সেটা হচ্ছে কি না, এটা এমন একটা গতি যেটা নির্দিষ্ট সময়কাল অন্তর একই পাথকে বারবার রিপিট করতে থাকে। তাহলে কি বললাম, পিরিয়ডিক মোশন কি জিনিস? এমন একটা গতি যেটা নির্দিষ্ট সময়কাল অন্তর একই পথকে বারবার রিপিট করতে থাকে। যেমন মনে কর পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে 1 বছরেতে ঘুরে আসে, ওই একই পাথকে সে বারবার বারবার রোটেট করতে আসছে। তাহলে এটা হবে কি পর্যাবৃত্ত গতি। এবং যে সময়কাল পরে বস্তুটা পৃথিবী ওই পাথটাকে রোটেট করে আবার ফিরে চলে আসে সেই সময়কালটাকে বলা হয় কি আমাদের টাইম পিরিয়ড। ওকে, তাহলে এই যে দুটো কথা বললাম সেই কথাটাকে যদি আমরা এখানেতে নোট ডাউন করি, কি কথা বলছি দেখ, পিরিয়ডিক মোশন সেটাকে বলতে গেলে কি বলছি দেখ, এনি মোশন which repeat itself তাহলে এমন কোনো মোশন যেটা নিজেকে রিপিট করে আফটার এ ফিক্সড ইন্টারভাল অফ টাইম। তাহলে একটা নির্দিষ্ট সময়কাল পরে আমাদের কি করে যে যখন কোনো বস্তু তার নিজের পথকে বারবার রিপিট করতে থাকে তাকে বলা হয় কি পিরিয়ডিক মোশন। এবং এই যে ফিক্সড টাইম পিরিয়ডটা আছে, দিস ফিক্সড টাইম পিরিয়ড, এই ফিক্সড টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ডটা কি জিনিস না, যে সময়কাল পরে বডিটা কি করে ওই পাথটাকে পুরোটাকে কভার করে আসে। তাহলে আমাদের এখান থেকে এই যে ফিক্সড টাইম পিরিয়ড এই কথাটা কি না, টাইম ইন্টারভাল in which it covers the path. Okay,
যেমন এর উদাহরণস্বরূপ আমরা কিসের কথা ডিসকাশন করলাম, এই পিরিয়ডিক মোশনের উদাহরণস্বরূপ। পিরিয়ডিক মোশনের উদাহরণস্বরূপ আমরা বললাম কি আর্থ রোটেট অ্যারাউন্ড দ্য সান। ওকে, তাহলে এখান থেকে বলছি কি আর্থ রোটেট অ্যারাউন্ড দ্য সান। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি পৃথিবী সূর্যের চারিদিকে একটা ফিক্সড পথে সে কী করে না বারবার ঘুরতে আসতে থাকে। এখানেতে এই পৃথিবীর ক্ষেত্রে আমাদের সবাই জানি সেটা একটা ফিক্সড ইন্টারভ্যালে ফিরে আসে, অর্থাৎ তার কাছে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড থাকে। সেই টাইম পিরিয়ডটা অর্থাৎ পৃথিবী যে সময়কাল পরে সূর্যকে ফিরে ঘুরে আসে সেটাকে আমরা বলি কত, 1 বছর। 2 নম্বর কথা হিসাবে তো আমরা কি বলতে পারবো যে দেখ আমরা জানি কি পেন্ডুলাম কি করে, সে বারবার এরকমভাবে একই পথকে বারবার কভার করতে থাকে। আমরা তো সবাই জানি পেন্ডুলাম মানে এরকম দড়ি দিয়ে একটা ঝুলিয়ে রেখেছে একটা ববকে, সে কি করে এই একই পথকে বারবার রোটেট করতে থাকে বা একই পথকে বারবার পরিক্রম করতে থাকে। এবার দেখ এদিক থেকে শুরু করে এদিকে গেল, আবার এখানটাতে ফিরে এলো, অর্থাৎ এই পাথটাকে একবার সে কমপ্লিট করলো। এর মধ্যে তার কাছে যে সময় লাগে সেটাকে তার বলা হয় কি টাইম পিরিয়ড। ওকে, তাহলে আমাদের এখান থেকে পরবর্তী এক্সাম্পল হিসাবে কি বলতে পারবো, মোশন অফ এ পেন্ডুলাম। হলো, তাহলে এই কয়েকটা ছোট ছোট পয়েন্ট যেটা আমি লিখে দিলাম এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আর আরও একটা গুরুত্বপূর্ণ কথা যেখানে আমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি ম্যাথের রেসপেক্টে, মানে ম্যাথামেটিক্যাল কথা বলতে গেলে অর্থাৎ পিরিয়ডিক মোশনকে ম্যাথামেটিক্যালভাবে কীরকমভাবে রিপ্রেজেন্ট করব। ফর এ ফাংশন টু বি পিরিয়ডিক, ফর এ ফাংশন টু বি পিরিয়ডিক, অর্থাৎ কোনো একটা ফাংশন পিরিয়ডিক হতে গেলে আমরা সবাই জানবো সেই ফাংশনটা অর্থাৎ এফ মনে করছি সেটা টাইমের রেসপেক্টে ভ্যারিয়েবল ফাংশন, সেই এফ টি সেটা কার সঙ্গে সমান হবে, এফ স্মল টি প্লাস ক্যাপিটাল টি। ওকে, যেখানেতে তোর এই ক্যাপিটাল টিকে বলা হয় কি টাইম পিরিয়ড। ওকে, তাহলে আমরা শিখছি কি যে কোনো একটা ফাংশানের টি সময়তে যে ভ্যালুটা হবে এবং টি প্লাস ক্যাপিটাল টি অর্থাৎ একটা টাইম পিরিয়ড পরে আমাদের কিন্তু তার সেই সেম ভ্যালু হবে। যদি এই কন্ডিশনটা কোথাও স্যাটিসফাই করে তাকে আমরা বলবো কি পিরিয়ডিক মোশন। হলো, তাহলে এই চ্যাপ্টার পড়তে গেলে আমাদের যেটাকে ফার্স্ট দেখে নিলাম সেটা আসছে কি না পিরিয়ডিক মোশন। নিশ্চয়ই তোরা পয়েন্টগুলোকে ধরতে পেরেছিস, পয়েন্টগুলোকে দেখতে পেরেছিস। এরপরেতে আমরা যে জায়গাতে চলে যাব এই চ্যাপ্টারের পরবর্তী কাজে সেটা আসছে কি দেখ অসিলেটরি মোশন। ওকে, অর্থাৎ এই চ্যাপ্টারের পরবর্তী কনসেপ্ট যেটা আমাদের কাজে লাগবে। তাহলে দেখ আমাদের এখান থেকে ফার্স্ট যেটা দেখে নিলাম সেটা আসছে কি এই চ্যাপ্টারের ফার্স্ট কনসেপ্ট সেটা আসছে কি আমাদের পিরিয়ডিক মোশন। এই চ্যাপ্টারের সেকেন্ড কনসেপ্ট যেটা তোদেরকে পরীক্ষার জন্য জেনে যেতে হবে সেটা আসছে কি দেখ অসিলেটরি মোশন। অসিলেটরি মোশন। ওকে, আচ্ছা, কিছু কিছু বইয়ে এই অসিলেটরি মোশনটাকে অন্য আরও একটা নাম দেওয়া হয়েছে যে নামটা বলা হয় কি তোর হারমোনিক মোশন। তাহলে অসিলেটরি মোশন বল বা হারমোনিক মোশন বল দুটো কিন্তু একই জিনিস। হলো, এবারেতে অসিলেটরি মোশন বা হারমোনিক মোশন জিনিসটা কি জিনিস। অসিলেটরি মোশন বা হারমোনিক মোশনটাতে তোরা জানবি যে কোনো একটা মিন পজিশনের রেসপেক্টে অর্থাৎ ইকুইলিব্রিয়ামের পজিশনের রেসপেক্টে কোনো একটা বডি একবার এদিকে যাবে আবার এখানে ফিরে আসবে আবার এদিকে যাবে। মানে সে কী করবে দেখ একবার এই যে তার মিড পজিশনটা বা যেটাকে আমরা বলি কি মিন পজিশনটা, সেই মিন পজিশন থেকে একবার দূরে সরে যাবে আবার মিন পজিশনের দিকে আসবে আবার মিন পজিশন থেকে দূরে সরে যাবে আবার এখানে আসবে আবার এদিকে যেতে থাকবে।
থাকবে, অর্থাৎ মিন পজিশন থেকে সে একবার দূরে সরে যাবে, আবার মিন পজিশনের থেকে একবার এগিয়ে আসবে। তার মানে একবার টুয়ার্ডস দ্য মিন পজিশন আসবে, একবার অ্যাওয়ে ফ্রম দ্য মিন পজিশন চলে যাবে। তাহলে এই রকম ধরনের যদি কোনো মোশন হয় তাকে আমরা বলবো কি, যে অসিলেটরি মোশন। আমরা এটাকে কোথায় দেখেছি না স্প্রিংয়ের ক্ষেত্রে। স্প্রিংয়ের ক্ষেত্রে দেখেছিলাম কি, এখানটাতে ধর মনে কর একটা ফিক্সড জায়গা ছিল, সেখান থেকে একটা স্প্রিং দিয়ে এখানটাতে একটা মাস জুড়ে দিয়েছিলাম, সামান্য একটু টেনে দিলে কি করতাম, সে আমাদের এরকমভাবে দুলতে থাকতো, মানে অসিলেট করতে থাকতো। তো সেই যে মোশনটা সেটাকে আমরা বলতাম কি, যে অসিলেটরি মোশন। মানে আমাদের কাছে কথা দেখছি কি দেখ, আগে এক্সাম্পলটাকে বা ছবিটাকেই দেখে নে। ধরে নে আমাদের কাছে এই এরকম ধরনের একটা সিস্টেম আছে। এই সিস্টেমটার কাছে আমরা কি করছি দেখ, স্প্রিং দিলাম, স্প্রিং দিয়ে এখানটাতে একটা মাসকে রাখা। ওকে, তাহলে দেখ এটা কি হচ্ছে, তার ইকুইলিব্রিয়ামে পজিশনে আছে, বা এটা আসছে কি কোনো মুভমেন্ট নেই, মানে এটাকে আমরা বলছি কি মিন পজিশন হলো। এবারেতে মনে কর আমি একটা কাজ করছি, এই যে বলটা আছে, মানে এই যে মাসটা আছে, সেই মাসটাকে আমরা করছি কি, যে এখান থেকে একটুখানি বাইরের দিকে একটু জোরে ফোর্স দিয়ে দিকটাতে টানলাম, টেনে এই পজিশনটাতে নিয়ে এলাম। তাহলে আগে তার পজিশন কোথায় ছিল, এই জায়গাটাতে, এখন টেনে এই দিকটাতে সরে দিয়েছি। তাহলে যখনই টেনে নেব তখন আমাদের কি করব, স্প্রিং এর মধ্যে একটা এক্সট্রা ফোর্স জেনারেট হবে, যে ফোর্সটাকে আমরা বলি কি রিস্টোরিং ফোর্স। সেই রিস্টোরিং ফোর্সের জন্য এই ব্লকটা কি করবে, এদিকে একটু সরে আসবে, সির্ফ মেইন পজিশন আসবে আর রকম নয়, তার গতিশক্তির জন্য সে একটু বেশি পরিমাণ এদিকে সরে আসবে, আবার এদিকে যাবে, আবার এদিকে আসবে, এদিকে তাহলে কি করবে, যাওয়া আসা করতে থাকবে। মানে আমরা এখান থেকে বলতে পারবো কি দেখ, হিয়ার it will move towards the mean position, mean position মানে কি ইকুইলিব্রিয়াম পজিশনটা। তাহলে একবার সে কি করবে, টুয়ার্ডস দ্য মেইন পজিশন যাবে, আবার আমরা বলবো কি এগেন it will move away from the mean position, move away from the mean position, ওকে, অ্যাওয়ে ফ্রম দ্য মেইন পজিশন। তাহলে আমরা এখান থেকে দেখলাম কি, যে এখানেতে বডিটার মুভমেন্ট যদি আমাদের একবার টুয়ার্ডস দ্য মেইন পজিশন হয় আর একবার অ্যাওয়ে ফ্রম দ্য মেইন পজিশন হয়, যেটাকে আমরা শর্টকাটায় আমরা এরকমভাবে বলি শর্টভাবে, যে টু অ্যান্ড ফ্রো মোশন। ওকে, তাহলে যদি কখনো আমাদের এরকমভাবে টু অ্যান্ড ফ্রো মোশন হতে থাকে, সেটাকে আমাদের বলা হয় কি অসিলেটরি মোশন। হলো, তাহলে আমরা দেখে নিলাম কি টু অ্যান্ড ফ্রো মোশন, যেটাকে আমরা বলছি কি অসিলেটরি মোশন। এবারেতে একটা জিনিস তোরা মাথার মধ্যে রাখবি, যে অসিলেটরি মোশন হতে গেলে পার্টিকেলটার উপরে কিন্তু আরও একটা জিনিস কাজ করতে হবে, সেটা আসছে কি রিস্টোরিং ফোর্স শুড অ্যাক্ট। তাহলে এখানটাতে থাকবে কি রিস্টোরিং ফোর্স শুড অ্যাক্ট। কার উপরেতে না, ওভার দ্য পার্টিকেল। তাহলে যদি পার্টিকেলটার উপর রিস্টোরিং ফোর্স না কাজ করে, তাহলে তাকে মেইন পজিশনের দিকে কেউ এগিয়ে নিয়ে আসার জন্য কেউ থাকবে না। তাহলে সেই জন্য আমাদের বলা হচ্ছে কি কোনো জিনিস আমাদের অসিলেটরি মোশন হতে গেলে তাকে ওপরেতে কি কিন্তু একটা আমাদের রিস্টোরিং ফোর্স অবশ্যই কাজ করতে হবে। ওকে, সিমিলারলি যখন সে তার মেইন পজিশনেতে চলে এসছে, সিমিলারলি অ্যাট ইটস মেইন পজিশন কি থাকতে হবে, দেখ মেইন পজিশনে এসে তো সেইখানটাতে এসে তো বসে গেলে হবে না, তাকে কি করতে হবে, আবার এরকম একটু পিছিয়েও যেতে হবে। তার মানে তার কাছে এমন কিছু এক্সট্রা গতিশক্তি থাকতে হবে যার জন্য সে কি করবে, আরও কিছুটা পিছিয়ে যাবে। অর্থাৎ যেটাকে আমরা বলতে পারবো কি তার কাছে কিছু ইনার্সিয়াল প্রপার্টি থাকতে হবে, যাতে করে সে মেইন পজিশন থেকে বেরিয়ে চলে যেতে পারে। মেইন পজিশন থেকে বেরিয়ে চলে যাওয়া তাকে আমরা বলি কি মেইন পজিশনকে ওভারশুট করে বেরিয়ে চলে যাওয়া। তাহলে আমরা এখান থেকে বলবো কি সিমিলারলি অ্যাট ইটস মেইন পজিশন some inertial property should be present, some inertial property should be present, okay,
ওকে, যার ফলে কি হয়, ফর হুইচ, তাহলে এই ইনার্সিয়াল প্রপার্টির জন্য কি করবে, সে মিন পজিশন থেকে দূরে সরে যেতে হবে, ফর হুইচ আমরা তাহলে বলবো কি, ইট ক্যান ওভারশুট দ্য মিন পজিশন, ইট ক্যান ওভারশুট দ্য মিন পজিশন। হলো, তাহলে দেখ আমরা এখান থেকে কিসের কথা শিখে নিলাম, অসিলেটরি মোশন। এক কথায় অসিলেটরি মোশনকে বলতে গেলে আমাদের কি বলবো, এক কথায় অসিলেটরি মোশন হচ্ছে কি টু অ্যান্ড ফ্রো মোশন। টু অ্যান্ড ফ্রো মোশন বলতে কি, যে মিন পজিশনের রেসপেক্টে একবার সে দূরে সরে যাবে, আবার মিন পজিশনে ফিরে আসবে, আবার মিন পজিশন থেকে উল্টো দিকে সরে যাবে, আবার মিনে ফিরে আসবে। এরকমভাবে যদি কোনো মোশন হয়, একবার মিন থেকে দূরে সরে যাচ্ছে, একবার মিনের দিকে এগিয়ে আসছে, আবার এদিকে আসছে, আবার এখানে যাচ্ছে, তাহলে দেখ এটা হয়েছিল কি তোর রেফারেন্স। এখান থেকে তোরা গেলি কি একবার এদিকে, আবার এখানে ফিরে এলি, আবার এদিকে যাচ্ছিস, আবার এখানে ফিরে এলি, আবার এদিকে যাচ্ছিস, আবার এখানে ফিরে এলি, আবার এদিকে যাচ্ছিস। এরকমভাবে যদি কোনো মোশন হতে থাকে তাকে বলবো কি অসিলেটরি মোশন। অসিলেটরি মোশন হতে গেলে সেখানেতে কি হতে হবে না, অবশ্যই একটা রিস্টোরিং ফোর্স কাজ করতে হবে। কখন, যখন পার্টিকেলটা আমাদের মিন পজিশন থেকে দূরে থাকবে। যদি রিস্টোরিং ফোর্স না কাজ করে, তাকে মিন পজিশনের দিকে সরিয়ে নিয়ে আসার জন্য কিন্তু কেউ থাকবে না। আর মিন পজিশনে যখন সে ফিরে আসবে, তার কাছে কিছু এক্সট্রা ইনার্সিয়াল প্রপার্টি বা এক্সট্রা কিছু গতিশক্তি থাকতে হবে, যাতে করে সে কি করে, মিন পজিশন থেকে আবার উল্টো দিকটাতেও পৌঁছে যেতে পারে। হলো, তাহলে এই কথাগুলো যেখানেতে হয়, সেই ঘটনাটাকে আমরা বলবো কি অসিলেটরি মোশন। এবারেতে কথা আসছে কি, দেখ এই যে অসিলেটরি মোশন, এই অসিলেটরি মোশনের ম্যাথামেটিক্যাল রিলেশনটাকেও কিন্তু তোদেরকে রেডি রাখতে হবে। সেটা বলছে কি, দেখ ম্যাথামেটিক্যাল ইকুয়েশন কার ক্ষেত্রে না, ফর অসিলেটরি মোশন। হলো, ম্যাথামেটিক্যাল ইকুয়েশন ফর অসিলেটরি মোশন, সেখানেতে আমাদের জানতে হবে কি, যে রিস্টোরিং ফোর্সটা কাজ করে, সেই রিস্টোরিং ফোর্সটা কি হয়, মাইনাস এক্স টু দি পাওয়ার এন হয়। মাইনাস কেন, রিস্টোরিং ফোর্সটা কি করে, সবসময়তে টুয়ার্ডস দ্য মেন পজিশন কাজ করে। ওকে, তাহলে এখানেতে আমরা এফটা নিশ্চয়ই বুঝতে পারছি কাকে ডিফাইন করছে, এই এফটা নিশ্চয়ই বুঝতে পারছি, এফ হচ্ছে কি, দেখ রিস্টোরিং ফোর্স। হলো, এখান থেকে আর আমরা কি বুঝতে পারবো, দেখ এখান থেকে বুঝতে পারবো এক্স। এক্সটা কি, এক্সটা আমরা সবাই জানি, সেটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট। ওকে, আর এন কিছু নয়, এন হচ্ছে একটা হোল নাম্বার, যেটা আমাদের কি করে 1 2 3 এরকম ভাবে এনএথ রেঞ্জ অবধি যেতে পারে। কিন্তু একটা কথা, এখানেতে এই 2টা হতে পারে না। এখানেতে যেটা ঘটে 1 3 5, অর্থাৎ এন এর ভ্যালুগুলো কি হয় না, সেটা হচ্ছে কি অড নাম্বার ইন্টিজার হয়, অড নাম্বার অফ ইন্টিজার। তার কারণ কি, দেখতো যদি এন এর ভ্যালুটা পজিটিভ হতো, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যেত। তাহলে আমাদের কি আসছে, তুই এখান থেকে এক্সটা দূরে সরিয়ে দিচ্ছিস, তার উপর যে ফোর্সটা কাজ করছে সেটা পজিটিভ ফোর্স, অর্থাৎ সেটাকে আরও সে দূরে সরিয়ে দেবে। মানে সেটাকে কি করবে, মিন পজিশনের দিকে টেনে নিয়ে আসার কেউ থাকবে না। মানে কথাটা আসছে কি, দেখ ধর এখান থেকে তুই কি করেছিস, এখান থেকে এই যে পজিশনটা আছে, তুই এখান থেকে এরকম দূরে সরিয়েছিস। এখানে তার মেন পজিশন ছিল, সেখান থেকে তুই একটু দূরে সরিয়ে দিয়েছিস। যদি তার উপর ফোর্সটা আরও দূরের দিকে কাজ করে, মানে পজিটিভ সাইডেই কাজ করে, সে কি করবে, চিরকাল দূরেই সরে যেতে থাকবে। কিন্তু যদি তার উপর ফোর্সটা উল্টো দিকে কাজ করে, সে কি করবে, মেন পজিশনের দিকে সরে আসবে। তার মানে কি, সেখানেতে ফোর্সটাকে কি হতে হবে, অবশ্যই প্রপোর্শনাল টু মাইনাসের সাথে কিছু থাকতে হবে। মানে মাইনাস এক্স, বা সেখানটাতে থাকতে হবে কি মাইনাস এক্স কিউব, বা থাকতে হবে কি মাইনাস x5। কিন্তু যদি আমাদের এক্স স্কোয়ার হয়, তাহলে ফোর্সটা পজিটিভ হয়ে যাবে, মানে বডিটা কি করবে, দূরে সরে যাবে। তাহলে সেখান থেকে আর অসিলেটরি মোশন হবে না। তাহলে সেই জন্যে আমাদের এখান থেকে যেটা শিখে রাখবো, সেটা হচ্ছে কি, দেখ এখানেতে যে ফোর্সটা কাজ করে, অর্থাৎ রিস্টোরিং ফোর্সটা কাজ করে কার উপরে, পার্টিকেলের উপরেতে, সেই ফোর্সটা হচ্ছে কি প্রপোর্শনাল টু মাইনাস এক্স টু দি পাওয়ার এন। এবারেতে একটা স্পেশাল কথা আসছে কি, দেখতো যদি কখনো এরকম হয়, ইফ স্মল এন ইকুয়াল টু 1, তখন আমরা কি পাবো, যে দেখ এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স হবে। তাহলে স্মল এন ইকুয়াল টু 1 হলে এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স,
এই যে ঘটনাটা, এই ঘটনাটাকেই বলা হয় কি হারমোনিক মোশনের সিম্পলেস্ট কেস, যাকে আমরা বলি কি সিম্পল হারমোনিক মোশন। হলো? তাহলে আমরা এখান থেকে শিখে নিলাম কি এটা হচ্ছে একটা সিম্পল হারমোনিক মোশন। তাহলে দেখ আমরা সবাই এটুকুনি কথা বলতে পারবো, এখান থেকে প্রপোর্শনাল সাইন হাঁটাতে গেলে কি করতে হবে, যে দেখ একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে। আমরা যে কনস্ট্যান্ট নিয়ে এলাম সেটা বলছি কি কে। এখানেতে এই যে কে কনস্ট্যান্টটা নিয়ে এলাম, সেই কে কনস্ট্যান্টটার নাম কি থাকবে না, সিম্পল কথা, সেটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। হলো? এবার দেখ ফোর্স, ফোর্স মানে আমরা সবাই শিখেছি কি মাস ইন্টু অ্যাক্সিলারেশন ইকুয়াল টু কত পাচ্ছি, মাইনাস কে ইন্টু এক্স। তাহলে সেখান থেকে আমরা কি পাবো, দেখ অ্যাক্সিলারেশন ইকুয়াল টু মাইনাস কে বাই এম ইন্টু এক্স। ওকে, তাহলে এই যে এ ইকুয়াল টু মাইনাস অফ কে বাই এম ইন্টু এক্স, যেটাকে আমরা দেখতে পারবো কি এ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। তাহলে এটাও একটা কিন্তু কথা, সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে যেরকম ফোর্স ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স হয়, ঠিক সেরকমভাবে তোদের কিন্তু আমাদের পরের কথাটাও মাথায় রাখতে হবে। সেখানে তো সিম্পল হারমোনিক মোশন, যেটাকে সংক্ষেপে আমরা লিখি কি ফর এসএইচএম, সিম্পল হারমোনিক মোশন, সেখানটাতে আমরা পাবো কি অ্যাক্সিলারেশন ইজ প্রপোর্শনাল টু মাইনাস অফ ডিসপ্লেসমেন্ট। সবসময় মাথায় রাখতে হবে ডিসপ্লেসমেন্টটা কোথা থেকে, ডিসপ্লেসমেন্ট ইজ অলওয়েজ ফ্রম মিন পজিশন, ডিসপ্লেসমেন্ট ইজ অলওয়েজ কোথা থেকে না, দেখ ফ্রম দ্য মিন পজিশন। হলো? তাহলে আমাদের এটাকে কিন্তু শিখে রাখতে হবে। এবারেতে দেখ একটা ছোট্ট কথা, এখানেতে শিখে নিলাম কি এ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স বা এ ইকুয়াল টু মাইনাস কে বাই এম ইন্টু এক্স। তাহলে এখানেতে একটা কথা তোদেরকে আমি শিখিয়ে দেব, সেটা হচ্ছে কি দেখ এ ইজ প্রপোর্শনাল ইকুয়াল টু ইলেক, কিছু যায় আসে না, সরি, এ ইকুয়াল টু আমরা কত লিখলাম দেখ মাইনাস কে বাই এম ইন্টু এক্স। এবার দেখ আমাদের কাছে এ মানে কত জানি অ্যাক্সিলারেশন, সেটাকে আমরা কত লিখতে পারি ডি টু এক্স বাই ডিটি টু প্লাস তোদের, তাহলে এখান থেকে এই মাইনাস কে বাই এমটা এদিকে নিয়ে চলে এলে কত চলে আসবে কে বাই এম ইন্টু এক্স ইকুয়াল টু 0। এখান থেকে আমরা ধরি কি যে আমরা অ্যাজিউম, আমরা ধরি কি দেখ কে বাই এম ইকুয়াল টু ওমেগা স্কোয়ার। তাহলে তখন এই যে ইকুয়েশনটা অর্থাৎ ডি টু এক্স বাই ডিটি টু প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স ইকুয়াল টু 0, এটাকেই আমরা বলি কি ডিফারেন্সিয়াল ফরম্যাট অফ সিম্পল হারমোনিক ইকুয়েশন। তাহলে ডিফারেন্সিয়াল ফরম্যাট অফ এসএইচএম। ওকে, তাহলে এটা ছিল কি আমার চেকলিস্টের 3 নম্বর পয়েন্ট, অর্থাৎ যে জিনিসটাকে আমাকে এই চ্যাপ্টার থেকে রেডি করতে হবে সেটা আসছে কি 3 নম্বর পয়েন্ট অফ চেকলিস্ট, সেটা আসছে কি এসএইচএম, বা আমি এটাকে লিখি কি দেখ ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ এসএইচএম, ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ এসএইচএম। ওকে, যদি আমরা এটাকে এটা দেখ, এটা একটা হচ্ছে কি সেকেন্ড অর্ডার ইকুয়েশন, আমরা সবাই বলতে পারবো কি দেখ দিস ইজ অ্যান সেকেন্ড অর্ডার ইকুয়েশন। যদি এটা একটা সেকেন্ড অর্ডার ইকুয়েশন হয়, আমরা জানি কি এর যে জেনারেল সলিউশন হবে, সেই জেনারেল সলিউশন কত আসবে x ইকুয়াল টু a cos ওমেগা টি। ওকে, এই যে x ইকুয়াল টু a cos ওমেগা টি প্লাস 5, এটা আসবে কি এর জেনারেল ইকুয়েশন। এই যে ইকুয়েশনটা, এটাকেই আমাদের বলা হয় কি ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন, ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন অফ এসএইচএম। ওকে, এখানেতে এক্সটা কি আমাদের সবাইকে শিখে রাখতে হবে, এক্সটা হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট ফ্রম মেন পজিশন। হলো, এখানেতে আরো একটা জিনিস আমরা পেয়েছি কি দেখ এটা কি, এটা হচ্ছে কি ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ফ্রম মেন পজিশন।
এটা হচ্ছে কি তাহলে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ফ্রম মিন পজিশন। ভিতরেতে দেখ এই যে পুরো কথাটা আছে ওমেগা টি প্লাস ফাই, এই ওমেগা টি প্লাস ফাই এই কথাটাকে তোর বলা হয় কি ওমেগা টি প্লাস ফাইকে বলা হয় কি ফেজ অফ এসএইচএম। এর মধ্যে স্পেশালি এই যে ফাইটা আছে এই ফাইটাকে আমরা বলি কি ফেজ ডিফারেন্স। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখে নিলাম কি যে ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন অফ এসএইচএম কত হবে সেটাকে আমরা একটু দেখে নিলাম। এরপরেতে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কি যে সার্কুলার মোশন থেকে আমরা কিরকম ভাবে তোর সিম্পল হারমোনিক মোশন পেতে পারি। ওকে, সেই জিনিসটাকেও কিন্তু আমরা এবারেতে দেখে নেব। তাহলে কিসের কথা বলছি, সার্কুলার মোশন থেকে কিভাবে আমরা সিম্পল হারমোনিক মোশন পেতে পারি সেই জিনিসটাকে আমরা এবারেতে একটু দেখে নেব। সেটা আমাদের চলে যাচ্ছি কোথায় তাহলে না চেকলিস্ট পয়েন্ট নাম্বার 4। ওকে, তাহলে দেখ আমাদের এখান থেকে এই চ্যাপ্টারের পরবর্তী যে চেকলিস্ট তোরা পরীক্ষার সময় করে যাবি সেটা আসছে কি দেখতো এসএইচএম ফ্রম সার্কুলার মোশন। এখানে তো আমরা কিসের কথা বলছি দেখ, ধরে নে আমাদের একটা এই তোর সার্কুলার ট্র্যাক আছে বা সার্কুলার পাথ আছে যাই বলিস না কেন, সেই সার্কুলার পাথের ডায়ামিটার হচ্ছে তোর কোনটা এটা। ধরে নে আমাদের এখান থেকে কি আছে কোনো একটা বডি আছে সেটা কোথায় ছিল পয়েন্ট এতে, সে সার্কুলার ট্র্যাক বরাবর এই দিক বরাবর ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে ঘুরছে। ওকে, সেই বডিটার ইনিশিয়াল পজিশন কোথায় ছিল এখানেতে, অর্থাৎ টি ইকুয়াল টু 0-তে ছিল কি সে এতে। তাহলে আমি এখান থেকে কিসের কথা বলছি, আ বডি ইনিশিয়ালি at t equal to 0 কি করছে দেখ revolve in this circular path in fixed speed। ফিক্সড স্পিড হলে আমাদের কি আসবে, সে ইকুয়াল টাইমেতে ইকুয়াল ডিস্টেন্স কভার করবে। এই ফিক্সড স্পিড ভি, বা আমরা সেটাকে বলতে পারবো কি ভি যদি ফিক্সড হয় তাহলে আমাদের ভি ইকুয়াল টু আমরা কত জানি ওমেগা ইন্টু আর। এখানে তো আরটাও ফিক্সড কেননা রেডিয়াসটাও ফিক্সড, তাহলে আমাদের যদি ফিক্সড স্পিড বলি সেটাকে আমরা এটাও বলতে পারবো উইথ ফিক্সড অ্যাঙ্গুলার স্পিড ইকুয়াল টু ওমেগা। তাহলে আমরা বলছি কি ইট রিভলভ ইন দিস পাথ ইন ফিক্সড স্পিড অর ফিক্সড অ্যাঙ্গুলার স্পিড কত না ইন ইন্টারভাল অফ ক্যাপিটাল টি। ওকে, সে তাহলে কোন দিক দিয়ে যাচ্ছে তোরা নিশ্চয়ই বুঝতে পারি, পার্টিকেলটা যাচ্ছে কোথায় এখান থেকে এই পাথ বরাবর এরকম ভাবে যাচ্ছে গিয়ে ঘুরে চলে আসছে। তাহলে যখন সেই সার্কুলার পাথ বরাবর ঘুরে ফিরে আসছে এই মোশনটা কি দিস ইজ সার্কুলার মোশন। এবারেতে দেখ আমি যদি একটা কাজ করি পার্টিকেলটার বিভিন্ন পজিশনগুলোকে আমি কি করি যে তার প্রজেকশন নেই কার ওপরেতে না ওভার ইটস ডায়ামিটার। তাহলে দেখ এই যে সার্কেলটা ছিল সেই সার্কেলটার রেডিয়াস ধরে নিয়েছি কতখানি ক্যাপিটালে, আমি বলছি কি পার্টিকেলটার প্রজেকশন নেবো, মানে প্রজেকশন নেবো কি যখন এই পয়েন্টে গেছে তার প্রজেকশন কোথায় ডায়ামিটারের ওপর সেটা আসছে কোথায় এখানটাতে, যখন এই পয়েন্টে গেছে তার প্রজেকশন ডায়ামিটারের ওপর কোথায় আসবে এখানটাতে। প্রজেকশন মানে কি এদিক থেকে মনে করে একটা টর্চ লাইট তুলে দিলি এখানটাতে তার ছায়াটা যে জায়গাতে পড়বে। ওকে, সিমিলারলি পার্টিকেলটা যখন এখানটাতে পৌঁছেছে তার প্রজেকশন কোথায় পাবি এখানে, সিমিলারলি পার্টিকেলটা যখন এখানে আছে তার প্রজেকশন কোথায় এখানে, সিমিলারলি কোথায় এখানে। তারপরে তো দেখ সে নিচে এলো প্রজেকশন কোথায় যাচ্ছে এই 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 এই।
তাহলে তোরা একটা জিনিস এবারেতে ভাবনা চিন্তা করে দেখ যে প্রজেকশন অফ দ্য পার্টিকেলটা কি করছে। দেখ এই স্ট্রেট লাইন বরাবর একবার পিছনের দিকে এলো, আবার এদিকে যাচ্ছে, আবার এদিকে যাচ্ছে, আবার এদিকে যাচ্ছে, অর্থাৎ তার যে মিড পয়েন্ট বা মিন পজিশন সেটার রেসপেক্টে সে কি করছে, টু অ্যান্ড ফ্রো মোশন করছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো কি, হেয়ার প্রজেকশন অফ দ্য পার্টিকেল কার ওপরেতে না ওভার দ্য ডায়ামিটার কি করে না সে সিম্পল হারমোনিক মোশনেতে আমাদের কি করছে, এই এটার মিন পজিশনের রেসপেক্টে এদিক ওদিক মুভমেন্ট করছে। তাহলে আমাদের এখান থেকে কিসের কথা বলতে পারবো, হেয়ার প্রজেকশন অফ দ্য পার্টিকেল কোথায় না সেটাকে আমরা বললাম কি হেয়ার প্রজেকশন অফ দ্য পার্টিকেল ওভার দ্য ডায়ামিটার। কি করছে না পারফর্ম টু অ্যান্ড ফ্রো মোশন। তাহলে টু অ্যান্ড ফ্রো মোশন সেটা হলেই সেখান থেকে তোরা বুঝতে পারছিস কি সেটা হচ্ছে কি আমাদের একটা অসিলেটরি মোশন, এবং এটা একটা সিম্পলিয়েস্ট কেস, তাই আমাদের কি বলছি এটা হচ্ছে একটা সিম্পল হারমোনিক মোশন। তাই আমাদের এখান থেকে বলছি কি এটা হচ্ছে একটা সিম্পল হারমোনিক মোশন পারফর্ম করছে। তাহলে কিরাম কথাটা দেখলাম, দেখ যখন পার্টিকেলের মোশনটা সার্কুলার ট্র্যাকের ওপরেতে চিন্তা করব, মানে এই সার্কেল বরাবর চিন্তা করব, সেটাকে আমরা বলবো কি সার্কুলার মোশন। কিন্তু যখন তার প্রজেকশনটাকে নিয়ে চিন্তা করব কোথায় না সেটা আসছে ওভার দ্য ডায়ামিটার, তাহলে সেখান থেকে দেখবো কি সেটা একবার লেফটে যাচ্ছে, রাইটে আসছে, আবার এদিকে যাচ্ছে, আবার এদিকে যাচ্ছে, যেটাকে আমরা বলবো কি একটা সিম্পল হারমোনিক মোশন। আশা করবো জিনিসটা তোদের কাছে ক্লিয়ার। তাহলে দেখ আমরা যেটা কথাটা বলছি, যদি আমরা বলি যে পার্টিকেলটার প্রজেকশন কোথায় ওভার দ্য ডায়ামিটার, সেটা কাকে ডিফাইন করবে, ডিফাইন করবে একটা সিম্পল হারমোনিক মোশনকে। হলো, এবারে তো দেখ আমি যদি এখান থেকে বলি এই ধর ছিল কি সার্কেলটা, টি ইকুয়াল টু জিরোতে কোথায় ছিল, এই পয়েন্টটাতে, পয়েন্ট এতে, তখন তার ডিসপ্লেসমেন্ট কতখানি ছিল, এতে। তাহলে আমরা এখান থেকে বলতে পারছি কি দেখ অ্যাট টি ইকুয়াল টু জিরো তার ডিসপ্লেসমেন্ট, সেটা তার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট পার্টিকেলটা, সেটা হচ্ছে কতখানি প্লাসে। দেখ এই দিক থেকে কোথায় আছে এখানে, কিছুক্ষণ সময় পরে মনে করছে পৌঁছে গেল কোথায়, বি পয়েন্টে। তাহলে বি পয়েন্টে পৌঁছে গেলে পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট কোথা থেকে নিতে হবে না আমাদের ডায়ামিটারের ওপরেতে নিতে হবে। তাহলে ডিসপ্লেসমেন্ট কিভাবে পাই না এই প্রজেকশন নিলাম, এখান থেকে তোরা বলতে পারবি কি দেখ এই জায়গা থেকে এই জায়গার ডিস্টেন্সটা সেটাই হচ্ছে কি তার ডিসপ্লেসমেন্ট, সেটাকে তোরা বল না কতখানি এক্স। এবারে দেখ এইটা, এটা তো তার রেডিয়াস, সেটা কতখানি এ। তাহলে দেখ টি টাইমেতে সে কি করেছে, এখানটাতে একটা অ্যাঙ্গেল কভার করেছে, সেটা হচ্ছে কতখানি থিটা। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো কি দেখ, বলতে পারবো দেখ বেস বাই হাইপোটেনিয়াস, সেটা মানে কত জানি কস থিটা। মানে সেখান থেকে আমরা বলতে পারবো কি দেখ এক্স ইকুয়াল টু এ কস থিটা। এবারে দেখ থিটা, থিটা মানেই তো আমরা কত শিখেছি, ওমেগা ইকুয়াল টু শিখেছি কত থিটা বাই টি। তাহলে থিটা ইকুয়াল টু কত পাবো, ওমেগা ইন্টু টি। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কত এ কস ওমেগা ইন্টু টি। তাহলে দেখ তোরা এখান থেকে বুঝে গেলি যে পার্টিকেলের যে ডিসপ্লেসমেন্ট, সেই ডিসপ্লেসমেন্টটাকে তোরা কীরকমভাবে দেখছিস, এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি। এটাও তাহলে আমাদের কি বলবো, এটাও হবে কি একটা ইকুয়েশন অফ এসএইচএম। ইকুয়েশন অফ এসএইচএম কোথা থেকে না ফ্রম দ্য সার্কুলার মোশন। ওকে, এবারেতে দেখ পার্টিকেলটা আমি এখান থেকে তাহলে এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি ইকুয়েশনটা কখন হলো, যখন পার্টিকেলটা তার এক্সট্রিম পজিশন থেকে আমাদের জার্নি স্টার্ট করলো, বা টি ইকুয়াল টু জিরোতে এখান থেকে তার জার্নিটা স্টার্ট করলো। যদি টি ইকুয়াল টু জিরোতে একটু ওপর থেকে সে জার্নিটা স্টার্ট করতো, মানে আমি তোদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এরকম ধরনের কিছুটা, সেটা আসছে কি দেখ এই সার্কেল, এই টি ইকুয়াল টু জিরোতে সে এখানে না থেকে আমি ধরে নিচ্ছি কোথায় ছিল, টি ইকুয়াল টু জিরোতে ছিল সে কোথায়, এখানে। মানে আমরা বলতে পারছি কি ইনিশিয়ালি পার্টিকেলটা তার মধ্যে একটা কিন্তু অ্যাঙ্গেল ক্রিয়েট করেছিল, ধরে নে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে কতখানি ফাই। তাহলে সে কি করছে দেখ একটু পরে সে কোথায় গেছে, টি টাইম পরেতে ধরে নে এখানেতে বি পয়েন্টে গেছে।
তাহলে সেখানটা থেকে যে সে যাওয়ার ফলে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করলো সেটা হচ্ছে কত, ওমেগা টি। তাহলে এখন যদি আমরা প্রজেকশান নিই, প্রজেকশান নিলে কোথায় পাবো, এই বরাবর। তাহলে এখান থেকে এই জিনিসটা আসবে কি, তার ডিসপ্লেসমেন্ট। তাহলে এখন আমরা বলতে পারবো কি, এটা তো তার কি রেডিয়াস। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কি এক্স বাই এ ইকুয়াল টু কস থিটা। কিন্তু এখন থিটা কত, থিটা হচ্ছে ওমেগা টি প্লাস ফাই, কারণ আমাদের এখান থেকে তো পুরোটা অ্যাঙ্গেলটার জন্য কি পুরো অ্যাঙ্গেলটা নিতে হবে, সেটা কত আসবে, ওমেগা টি প্লাস ফাই। তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাব কি এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি প্লাস ফাই। ওকে, তাহলে এখান থেকে এটাও আমরা বলবো কি, এটাও হচ্ছে কি ইকুয়েশন অফ এসএইচএম। কখন না, উইথ ইনিশিয়াল অ্যাঙ্গেল। ইনিশিয়াল অ্যাঙ্গেল আমরা এখানেতে আর বলবো না, এখানেতে বলবো কি উইথ ইনিশিয়াল ফেজ কত না, সেটা হচ্ছে ফাই। কিন্তু এখানেও একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা এখান থেকে যা জার্নিটাকে কনসিডার করলাম কার রেসপেক্টে না, এক্সট্রিম পয়েন্টের রেসপেক্ট। এখানেতে আরও একটা কথা আমাকে মাথায় রাখতে হবে যে দেখ আমি এটাকে এক্স দিয়ে লিখছি, মানে ডিসপ্লেসমেন্টটাকে আমি এক্স দিয়ে ডিফাইন করেছি, কিন্তু আমি কখনো শখ গেলে ডিসপ্লেসমেন্টটাকে আমি ওয়াই দিয়েও লিখতে পারি। অর্থাৎ আমি লিখতে পারি ওয়াই ইকুয়াল টু এ কস ওমেগা টি প্লাস ফাই। তো সেটাতে কিন্তু কোনো অসুবিধা নেই। তোরা যেন ভেবে নিস না এক্স মানে এক্স অ্যাক্সিস, ওয়াই মানে ওয়াই অ্যাক্সিস, এরকম কিন্তু ঘটনাটা নয়। এক্স হচ্ছে ডিসপ্লেসমেন্টটার নাম, ওয়াই হচ্ছে কি ডিসপ্লেসমেন্টটার নাম। তাই সেটা এক্স অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট, ওয়াই অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট এরকম ভাবার কিন্তু কোনো কারণ নেই। ওকে, তাহলে এই কথাটাকে কিন্তু তোরা মাথার মধ্যে রেখে দিবি। এবারে দেখ, যদি আমি দেখ এরকম হরাইজন্টাল অ্যাক্সিসের উপরে প্রজেকশন নিচ্ছিলাম বলে সেখানটাতে আমরা পাচ্ছিলাম কতখানি কস দেয়া টার্মগুলো পাচ্ছিলাম। কিন্তু আমি যদি বলি কি প্রজেকশনটাকে কোথায় নিই, ওভার দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস। ওকে, মানে আমার এখান থেকে বক্তব্যটা হচ্ছে কি দেখ, ইফ projection is taken কোথায় না, সেটা আসছে কি ওভার দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস। তাহলে যদি প্রজেকশনটাকে আমি ভার্টিক্যাল অ্যাক্সিসের উপরেতে নিই, অর্থাৎ সেখানতে ঘটনাটা কি পাচ্ছি দেখ, এই সার্কেল ছিল, সেই সার্কেলটাতে আমরা প্রজেকশনটাকে কোথায় নিচ্ছি, এই ভার্টিক্যাল অ্যাক্সিসের উপর নিচ্ছি। মানে সেখান থেকে আমরা বলতে পারবো কি দেখ, পার্টিকেলটা শুরুতে কোথায় ছিল, পার্টিকেলটা শুরুতে ছিল দেখ টি ইকুয়াল টু 0-তে, এখানেতে কিছুক্ষণ সময় পরেতে সে কোথায় গেছে, এখান থেকে বি পয়েন্টে, এটা গেছে তার টাইম লেগেছে টি, তারপরে ধরে নে সে এখানটাতে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে সেটা আসছে থিটা। তাহলে এখন ভার্টিক্যাল অ্যাক্সিসের উপর প্রজেকশন বললে কি আসবে, প্রজেকশনটা তোর এই পয়েন্ট থেকে নিলে কোথায় আসবে, এখানটাতে আসবে। তাহলে দেখ ভার্টিক্যাল অ্যাক্সিসের উপর রেসপেক্টে তার কতখানি ডিসপ্লেসমেন্ট হলো, তোরা দেখতে পাচ্ছিস কতখানি এক্স। তাহলে এখান থেকে তোরা বলতে পারবি কি দেখ, এটা যদি থিটা হয় নিশ্চয়ই এটা কত আসবে 90 ডিগ্রি মাইনাস থিটা, এবং এই অ্যাঙ্গেলটা কত আসবে থিটা। তাহলে তোরা যদি এখন করিস কি, তার লম্ব বাই অতিভুজ, অর্থাৎ তোরা যদি এখান থেকে করিস কি ওয়াই বাই, ওয়াইটা হচ্ছে কি এই অ্যাঙ্গেলটা রেসপেক্টে পারপেন্ডিকুলার, সরি ওয়াই না, ওটার নাম আমি তো এক্সই দিয়েছি, তাহলে আমি ওখান থেকে এটাকে লিখে দিই কতখানি এক্স, লম্ব বাই অতিভুজ সেটা ইকুয়ালটা আমি কতখানি লিখতে পারবো, তোর লম্ব বাই অতিভুজ মানে সাইন। তাহলে সেখান থেকে আমরা কতখানি লিখবো, এক্স বাই এ ইকুয়াল টু সাইন থিটা। আবার দেখ সবাই জানি থিটা মানেই কত, সাইন ওমেগা টি। তাহলে সেখান থেকে দেখতে পাবো কি এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। ওকে, তাহলে দেখ ইকুয়েশনটাতে এবার সাইন চলে আসছে। তাহলে দেখ যদি আমি ভার্টিক্যাল অ্যাক্সিসের উপরেতে নিই তখন আমাদের ইকুয়েশনটাতে আসবে কি ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটাতে সাইন, যদি হরাইজন্টাল অ্যাক্সিসের উপরেতে আমি প্রজেকশনটাকে নিই তখন ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটা আসবে কি কস। তাহলে কস দিয়েও সিম্পল হারমোনিক মোশনকে লেখা যায়, সাইন দিয়েও কিন্তু সিম্পল হারমোনিক মোশনকে লেখা যায়, এর মধ্যে কিন্তু কোনো অসুবিধা রাখার জায়গায় নেই। খালি একটা কথা মাথায় রাখতে হবে, যখন আমাদের কস দিয়ে ইকুয়েশনটাকে নিচ্ছি আমাদের মাথায় রাখতে হবে কস দেয়া নিলে সেটা আসছে কি ইট স্টার্ট ফ্রম এক্সট্রিম পজিশন। ওকে, আর যখন তোকে সাইন দিয়ে নিবি তোকে তখন মাথায় রাখতে হবে কি এটা তার মাঝখান থেকে স্টার্ট করছে, তাহলে সেটাকে বলবি কি ইট স্টার্ট ফ্রম মিন পয়েন্ট। বুঝতে পারছিস সিচুয়েশনটা?
এবারে যে তোদের কেউ মধ্যে যেন কনফিউশন না থাকে কোনটাকে এক্সট্রিম পয়েন্ট বলছি আর কোনটাকে আমরা মিন পয়েন্ট বলছি, সবাই এটাকে কিন্তু শিখে রাখবি। দেখ এই যে তোর সার্কুলার পাথটা ছিল, সেই সার্কুলার পাথের মধ্যে কয়েকটা পয়েন্টের কথা আমি আলোচনা করি। এই একটা পয়েন্ট ও, এই একটা পয়েন্ট এ, এই একটা পয়েন্ট হচ্ছে কি বি। তাহলে এখানটাতে আমরা বলতে পারবো কি এ হচ্ছে কি এক্সট্রিম রাইট, ওকে। বি, বি হচ্ছে কি দেখ এক্সট্রিম লেফট। তাহলে এ আর বি এই দুটাকে বলবো কি আমি হচ্ছে এক্সট্রিম পজিশন। এবং এখান থেকে ও, ওটাকে আমরা বলবো কি মিন পজিশন। কেন মিন পজিশন? কেননা এর রেসপেক্টেই পার্টিকেলটা বা প্রজেকশনটা রাইটে যাচ্ছে, আবার এখানে ফিরে আসছে, আবার এদিকে যাচ্ছে। এবং তোদের একটা কথা মাথায় রাখতে হবে, তোরা যেখান থেকেই জার্নিটা শুরু করিস না কেন, ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি যে ইট স্টার্ট ফ্রম এ, হলো এ থেকে জার্নি শুরু করে, তাহলে সে কি করবে দেখ, প্রথমে এ থেকে কোথায় আসবে, ওতে আসবে, আবার এই বিতে যাবে, তারপরে সে কি করবে তার পাথটাকে রিভার্সাল করবে, করে আবার কি করবে ওতে আসবে, ওতে এসে আবার কি করবে এখানটাতে ফিরে আসবে। মানে আমি কিসের কথা বলছি দেখ, প্রথমেতে জার্নির সময় এ থেকে ওতে যাবে, ও থেকে বিতে যাবে, বি কোথায় এক্সট্রিম লেফট, সেখান থেকে গিয়ে কি করবে না রিভার্সাল অফ ভেলোসিটি হবে, কেননা তোরা বুঝতে পারছিস তার ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। তাহলে রিভার্সাল অফ ভেলোসিটি যখন হয় সেখানটাতে আমরা কি পাবো, যে সেই পয়েন্টটাতে আমাদের একবার হলেও ভেলোসিটিটা কি আসবে না জিরো আসবে। মানে এক্সট্রিম পয়েন্টে যে মুহূর্তে বডিটা তার ভেলোসিটি রিভার্সাল করছে তার ভেলোসিটি কত আসবে জিরো। তারপরে তো সে কি করবে আবার ওতে ফিরে আসবে, আবার এতে ফিরে আসবে, এতে ফিরে এসে কি করবে আবার তার ভেলোসিটি রিভার্সাল করবে। মানে এই পয়েন্টটাতেও আমাদের বুঝতে পারবো কি তার একবার হলেও ভেলোসিটিটা কত আসবে জিরো আসবে, আবার ওতে যাবে, আবার বিতে যাবে, এরকমভাবে তার মোশনকে কমপ্লিট করবে। তাহলে এখান থেকে একটা কথা আমরা শিখে রাখছি, অ্যাট এক্সট্রিম পয়েন্ট ভেলোসিটি কিন্তু জিরো হবে। কেন না ভেলোসিটির রিভার্সাল হচ্ছে। তাহলে অ্যাট এক্সট্রিম পয়েন্ট, সেটা কোথায় এ এবং বি, সেখানটাতে আমরা কি পাবো যে সেটা আসছে ভেলোসিটি ইকুয়াল টু জিরো। তাহলে আমাদের মাঝের যে পয়েন্টগুলো আছে সেটা হচ্ছে কি অ্যাট এনি আদার পয়েন্ট, সেটা হচ্ছে কি ভেলোসিটি ইজ নট ইকুয়াল টু জিরো। তাহলে অন্যান্য পয়েন্টগুলোতে কিন্তু ভেলোসিটি নট ইকুয়াল টু জিরো। তাহলে অন্যান্য পয়েন্টগুলোতে ভেলোসিটি কত হয় সেটা জানার জন্য হচ্ছে কি আমাদের এবারেতে পরবর্তী চেকলিস্ট, অর্থাৎ যে চেকলিস্টটাকে আমরা বলবো কি যে চেকলিস্ট নাম্বার 5, সেটাকে আমরা বলবো কি সেটা হচ্ছে কি ভেলোসিটি অফ সেম্পের হারমোনিক মোশন। ওকে, তাহলে দেখ এই চ্যাপ্টারের পরবর্তী পয়েন্ট বা পরবর্তী চেকলিস্ট যেটাকে আমরা এবারেতে ডিসকাশন করে নেব সেটা আসছে কি যে এসএইচএম এ থাকা কোনো পার্টিকেলের ভেলোসিটির ইকুয়েশন কত হয়। ওকে, তার আগে অবধি তোরা সবাই একবার নোট ডাউন করে নে, দেখে নে, এর পরের কথায় আমরা যাব। তাহলে এবারে তো পরের কথাটা চল, যেটাতে আমরা বলছি কি চেকলিস্ট নাম্বার 5। মানে এক্সামে যাওয়ার আগেতে তোরা সমস্ত এই যে পয়েন্টগুলোকে বলছি এই পয়েন্টটাকে চেকলিস্ট ধরে ধরে সেটাকে কিন্তু তোরা রেডি করে যাবি। চেকলিস্ট নাম্বার 5 এতে আমরা তোদের সাথে কোন জিনিসটাকে ডিসকাশন করব সেটা আসছে কি দেখ তো ভেলোসিটি অফ সিম্পল হারমোনিক মোশন। তোদেরকে আমি শেখালাম কি দেখ, যখন আমাদের ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন শেখালাম, যে কোনো একটা জেনারেল ইকুয়েশনকে শিখলাম, সেখান থেকে আমরা ধর এ সাইন দিয়েও বলতে পারি, কস দিয়েও বলতে পারি, আমাদের কোনো অসুবিধা নেই। উই নো যে ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু আমি ধর লিখছি সাইন দিয়ে লিখছি, সেটাকে কত লিখছি দেখ এ সাইন ওমেগা টি। তাহলে এখানটাতে আমরা সবাই জানি এই এক্সটাকে কি বলে ডিসপ্লেসমেন্ট, এটা ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, ওমেগা টিটাকে তোরা বুঝতেই পারছিস যে আমাদের কতখানি অ্যাঙ্গেল কভার করছে।
তাহলে এখান থেকে যদি আমরা ভেলোসিটি পেতে চাই, সেই ভেলোসিটি মানে কত পাবো, ভি, সেটা মানে কত পেয়ে যাব না ডিএক্স বাই ডিটি। তাহলে সেখান থেকে আমরা দেখ ডিএক্স বাই ডিটি মানে কত লিখবো, দেখ ডি ডিটি অফ এ সাইন ওমেগা টি। সবাই নিশ্চয়ই বুঝতে পারছি এ সাইন ওমেগা টি এর ডিফারেন্সিয়েশন করলে কত পেয়ে যাব, ওমেগা এ কস ওমেগা টি। ওকে, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম যে যে পার্টিকেলটা সিম্পল হারমোনিক মোশনেতে থাকে তার যদি ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন এ সাইন ওমেগা টি হয়, তার ভেলোসিটির ইকুয়েশন কত পাবো, ওমেগা এ কস ওমেগা টি। হলো, এখান থেকে আমরা কিসের কথা বলতে পারবো, দেখ ভেলোসিটি কখন ম্যাক্সিমাম হবে, ভেলোসিটি ইজ ম্যাক্সিমাম কখন না, নিশ্চয়ই বলতে পারবো সেটা আসছে যখন কস ওমেগা টি ইকুয়াল টু কত আসবে, +1, তাই তো, বা সেটা ইকুয়াল টু যদি -1 হয় তাহলেও ঘটনাটা ঘটবে। কেননা দেখ একবার ম্যাক্স, আচ্ছা এটাকে এরকমভাবেই বলি, দেখ ভেলোসিটি ইকুয়াল টু তাহলে আমাদের কত হতে হবে, মানে ম্যাক্সিমাম হতে গেলে সেটাকে আমরা বলবো কি কস ওমেগা টি ইকুয়াল টু +1, মানে বলবো ভি ম্যাক্সিমাম তার ভ্যালু কত চলে আসবে, ওমেগা ইন্টু এ। আমরা যদি বলি দেখ ভেলোসিটি ইজ মিনিমাম কখন হবে, সেটার কথা নিশ্চয়ই বলতে পারবো যখন কস ওমেগা টি ইকুয়াল টু কত হবে, -1, মানে তখন আমরা বলবো কি মিনিমাম যে ভেলোসিটি হয় তার ভ্যালু কত হয়, -ওমেগা। আর ভেলোসিটি কখন 0 হবে, ভেলোসিটি ইকুয়াল টু 0 কখন, হোয়েন কস ওমেগা টি ইকুয়াল টু 0, মানে সেখান থেকে আমরা পাবো কি যে তার ভেলোসিটির ভ্যালুটা হচ্ছে 0। হলো, এবারেতে কোন পজিশনটাতে ভেলোসিটি 0, কোন পজিশনটাতে ভেলোসিটি ম্যাক্সিমাম, সেটাকে আমরা একটুখানি জাজ করে দেখব। একটা জিনিস দেখ, এই জায়গাটা থেকে আমরা পেলাম কি এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। তাহলে এই ইকুয়েশনটাকে তোরা নাম নিয়ে নে না, ইকুয়েশন 1। এখান থেকে তাহলে আমরা কিসের কথা বলতে পারবো বল না, ফ্রম 1 আমরা এটুকুনি বলতে পারবো সাইন ওমেগা টি ইকুয়াল টু এক্স বাই এ, সাইন ওমেগা টি ইকুয়াল টু এক্স বাই এ, মানে আমরা এখান থেকে বলতে পারবো কত, দেখ সাইন স্কোয়ার ওমেগা টি ইকুয়াল টু কত পাচ্ছি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। সাইন স্কোয়ার ওমেগা টি মানে আমরা সেটাই কত শিখেছি, 1 মাইনাস কস স্কোয়ার ওমেগা টি ইকুয়াল টু কত পাচ্ছি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে দেখ এখান থেকে কত পাবো, 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু কত, কস স্কোয়ার ওমেগা টি। তাহলে দেখ এখান থেকে আমরা লিখতে পারবো কত, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, মানে আমি এখান থেকে সিম্পল লসাগু বিয়োগ করলাম, সেটা ইকুয়াল টু কত, কস স্কোয়ার ওমেগা টি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, দেখ কস ওমেগা টি ইকুয়াল টু পাবো কত, রুট করছি মানে কত, প্লাস মাইনাস চলে আসবে, সেখান থেকে আমরা পেয়ে যাবো কত, রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ। তাহলে সেটাকে যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করি কত পেয়ে যাব, দেখ এ কস ওমেগা টি সেটা ইকুয়াল টু কত, প্লাস মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখ আমরা এখানটাতে আমরা দেখ ভেলোসিটির ইকুয়েশন কত পেয়েছি, ওমেগা এ কস ওমেগা টি। তাহলে এখান থেকে আমরা এই কথাটাও বলতে পারবো যে দেখ ইকুয়েশন অফ ভেলোসিটি সেটাতে আমরা কত, ওমেগা, এবারে দেখ এ কস ওমেগা টি আছে তার জায়গায় আমি কি করছি, এই ভ্যালুটাকে বসিয়ে দিচ্ছি, দিলে কত পেয়ে যাব, প্লাস মাইনাস আন্ডার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখ আমি যদি এবারেতে করি কি, ইফ এক্স ইকুয়াল টু 0 বসাই, তাহলে দেখ আমি কত পাবো, ভি ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা। মানে দেখ এক্স ইকুয়াল টু 0 মানে সেটা কোথায়, তোর মিন পয়েন্টে ভেলোসিটিটা একবার তোর ম্যাক্সিমাম হয়, কেননা ম্যাক্সিমাম মানে কত, প্লাস ওমেগায়। আর দেখ মিন পয়েন্টেই আবার সে কি হয়, একবার মাইনাস হয়, মানে সেখানটাতে কত হয়, তার মিনিমাম হয়। তাহলে দেখ তার মিন পয়েন্টটাতেই যদি আমাদের ইকুয়েশনটাকে ডিসকাশন করলাম, তার মিন পয়েন্টটাতেই আমরা কি পাবো, একবার ম্যাক্সিমাম পাবো, একবার মিনিমাম পাবো। আর যদি দেখ আমি এখান থেকে বসিয়ে দিই কি এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ, মানে এক্সট্রিম রাইট বা এক্সট্রিম লেফট, সেখান থেকে দুটোর ক্ষেত্রে কি আসছে, এক্স স্কোয়ার হয়ে গেলে আমাদের কত আসছে, এ স্কোয়ার, মানে কত, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে সেখানে তো কত পেয়ে যাব, আমরা ভেলোসিটিটা পেয়ে যাব হচ্ছে 0। ওকে, তাহলে এই জিনিসটাকে তোরা একবার স্ক্রিনশট নিয়ে নে, প্রত্যেকে তো এই জিনিসটাকে একবার দেখে নে।
হলো। তাহলে আমাদের এখান থেকে যে জিনিসটাকে দেখে নিলাম সেটা কি কি দেখলাম, দেখ এই যে পার্টিকেলটা সার্কুলার মোশনেতে ঘুরছিল, তার ক্ষেত্রে এই ছিল তার রাস্তা। আচ্ছা, আমি সেটাকে সাইন দিয়ে দেখিয়েছিলাম, সাইন দিয়ে দেখিয়েছি মানে আমাকে সেটাকে বলতে হবে কি, সেটা ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর আমাদের তার ডিসপ্লেসমেন্টটাকে নিয়েছে। মানে আমি একবার এরকম দেখিয়ে দিই, দেখ এই, তাহলে ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর নিয়েছিলাম, হলো। তার এটা হচ্ছে কি এক্স ইকুয়াল টু 0, মানে এটা হচ্ছে কি তার মিন পজিশন। এদিকটা হচ্ছে কি তার ম্যাক্সিমাম মানে প্লাস এ, এদিকটা হচ্ছে কি তার এক্স ইকুয়াল টু মাইনাস এ। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস দেখে নিলাম, দেখ এটা আসছে কি এক্স ইকুয়াল টু প্লাস এ বা ম্যাক্সিমাম, রাইট। এটা হচ্ছে কি ম্যাক্সিমাম যে তার রিভার্ট হচ্ছে বা ম্যাক্সিমাম উল্টো দিকে যাচ্ছে। তোরা দেখে নিলি কি, দেখ এই যে পয়েন্টটা এখানটাতেও ম্যাক্সিমাম পয়েন্টেও ভেলোসিটি ইকুয়াল টু 0, এখানটাতেও ভেলোসিটি ইকুয়াল টু 0, কিন্তু এই যে মিন পয়েন্টটা এখানটাতে আমরা দেখলাম কি ভেলোসিটি ইকুয়াল টু আসছে কত, প্লাস মাইনাস ওমেগা এ। অর্থাৎ একবার পাচ্ছি প্লাস, একবার পাচ্ছি মাইনাস। এটার সিগনিফিকেন্স কি, এটা বলছে পার্টিকেলটা যে মুহূর্তে এখান থেকে এসে ওপরের দিকে যাচ্ছে অর্থাৎ পজিটিভ রাইটে যাচ্ছে, সেই মুহূর্তে তার ভেলোসিটি হচ্ছে কত, প্লাস ওমেগা এ। আর যে মুহূর্তে পার্টিকেলটা এই নেগেটিভ সাইডেতে যাচ্ছে সেই মুহূর্তে তার ভেলোসিটি হচ্ছে কত, মাইনাস ওমেগা এ। তাহলে যখন সে পজিটিভ সাইডেতে যাচ্ছে তখন তার ভেলোসিটিটা ম্যাক্সিমাম, যখন সে নেগেটিভ সাইডেতে আসছে তখন তার ভেলোসিটিটা হচ্ছে মিনিমাম। তাহলে এই কথাটাকে নিশ্চয়ই আমরা প্রত্যেকেতে বুঝতে পেরেছি, আমাদেরকে কিন্তু এটাকে এরকমভাবে দেখতে হবে। বোঝা গেল? এবারেতে যদি আমাদের ওই গ্রাফের কথাটা চিন্তা করতে বলে, তাহলে আমরা তো ভেলোসিটির ইকুয়েশন দেখলাম, এবারেতে আমাদের যদি বলে কি গ্রাফ অফ ভেলোসিটি, দেখ আমরা ভেলোসিটির ইকুয়েশন কত শিখলাম, এক্স ইকুয়াল টু এক্স না, ভেলোসিটি মানে তো ভি, ভেলোসিটি ইকুয়াল টু কত শিখলাম, ওমেগা এ কস ওমেগা টি, তাই না? তাহলে দেখ যদি আমরা ভেলোসিটি ভার্সেস টাইমের গ্রাফ ড্র করি সেটা কি কস গ্রাফ হবে। কসের গ্রাফ কি হয়, কসের আমরা সবাই শিখেছি এক্সট্রিম পয়েন্ট থেকে স্টার্ট হয়, এক্সট্রিম পয়েন্ট থেকে স্টার্ট হয়ে এরকমভাবে এরকমভাবে সেটা চলতে থাকছে। ওকে, তাহলে দেখ এদিক বরাবর আমরা কাকে দিয়ে দিলাম, এদিক বরাবর দিয়ে দিচ্ছি আমি কাকে, ভেলোসিটিকে, সরি এদিক বরাবর, এই দিক বরাবর আমি দিয়ে দিলাম কাকে, টাইমকে। আর এই দিক বরাবর কাকে দিয়ে দিচ্ছি, এই দিক বরাবর দিয়ে দিচ্ছি ভেলোসিটিকে। এর যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা কত, প্লাস ওমেগা এ, কারণ ভেলোসিটির ম্যাক্সিমাম ভ্যালু প্লাস ওমেগা এ। এর যে মিনিমাম ভ্যালু সেটা আসছে কত, মাইনাস ওমেগা এ। তাহলে এখানেতে যে গ্রাফটা ড্র করলাম সেটা আসছে কি গ্রাফ না, ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ, হলো। এবারেতে আমরা একটা জিনিস দেখবো, দেখ সেটা হচ্ছে এরকম কথা, ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ তো দেখলাম, এবারে দেখ দুটো ইকুয়েশন, দেখ যে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন শিখেছিলাম সেটা কত ছিল, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। আর দেখ আমরা শিখলাম কত, ভেলোসিটির ইকুয়েশন শিখলাম কত, ওমেগা এ কস ওমেগা টি, তাই তো? তাহলে দেখ আমি এই যে ইকুয়েশনটা আছে এটা থেকে আমি কি লিখতে পারবো, সাইন ওমেগা টি ইকুয়াল টু লিখবো কত, এক্স বাই এ। আর এই যে ইকুয়েশনটা এখান থেকে আমি কি লিখতে পারবো, কস ওমেগা টি, সেটা লিখতে পারবো কতখানি, ভি বাই ওমেগা এ। এবারেতে আমি যে এখান থেকে দুটো ইকুয়েশন পেলাম এই দুটোকে আমি স্কোয়ার করে যোগ করে দিচ্ছি, অর্থাৎ যেটা লিখবো দেখ এই ইকুয়েশনটার এই ইকুয়েশনটাকে স্কোয়ার করে যোগ করছি, তাহলে কত পাবো, দেখ সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস কস স্কোয়ার ওমেগা টি ইকুয়াল টু কত, এক্স স্কোয়ার বাই ও স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই ওমেগা এ এর হোল স্কোয়ার। মানে আমরা এখান থেকে লিখতে পারবো কত, দেখ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই ওমেগা এর হোল স্কোয়ার, সেটা ইকুয়াল টু কত, 1। তাহলে এটা কি, এটা হচ্ছে একটা কি ইলিপস, মানে আমাদের এখান থেকে বলছি কি দেখ এক্স আর ভেলোসিটি অর্থাৎ ডিসপ্লেসমেন্ট আর ভেলোসিটির যদি রিলেশন হয় তার গ্রাফটা কিসের প্যাটার্ন আসবে, সেটার প্যাটার্ন আসবে কিসের, ইলিপসের প্যাটার্ন আসবে। অর্থাৎ আমাদের এখান থেকে যেটা বক্তব্য সেটা আসছে কি, দেখ
এদিক বরাবর ধর দিলাম ডিসপ্লেসমেন্ট, এদিক বরাবর ধর দিলাম ভেলোসিটি, সেখান থেকে ডিসপ্লেসমেন্ট ভার্সেস ভেলোসিটি, অর্থাৎ আগে দেখেছি কি ভেলোসিটি ভার্সেস টাইম, এখন কি দেখছি ডিসপ্লেসমেন্ট ভার্সেস ভেলোসিটি, তার গ্রাফের প্যাটার্নটা কীরকম আসবে, তার গ্রাফের প্যাটার্নটা চলে আসবে এরকম ধরনের। এদিকটাতে ভেলোসিটি দিয়েছি, তাই তার যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা আসবে কত, ওমেগা এ। এদিকটাতে ডিসপ্লেসমেন্ট দিয়েছি, তাই তার যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা আসবে কতখানি, প্লাস এ। কেননা ভি অ্যাক্সিসের নিচে যে কোয়ান্টিটিটা থাকে সেটা আসছে কি আমাদের ওমেগা এ, এক্স অ্যাক্সিসের নিচে যে কোয়ান্টিটিটা আছে সেটা আসছে কি এক্স এর ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউড, সেখানে তো আমরা তাহলে কত লিখে দিয়েছি না প্লাস এ। তাহলে এই রকমভাবে আমাদেরকে দেখতে হবে কি যে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে ভেলোসিটির ইকুয়েশন কীরকম আসবে। ওকে, এবারেতে এই টপিকটা থেকে আরও একটা ছোট্ট জিনিস আছে, সেটা হচ্ছে কি অ্যাক্সিলারেশন অফ সিম্পল হারমোনিক মোশন, সেই ছোট্ট চেকলিস্টটাকেও কিন্তু আমরা একবার কভার আপ করে নেব। ওকে, তাহলেই কিন্তু আমাদের এখান থেকে একটা গুরুত্বপূর্ণ কয়েকটা চেকলিস্ট, যেটা হচ্ছে কি আমাদের পরীক্ষার জন্য খুব দরকার, যে আমাদের কতগুলো জিনিসকে দেখে যেতে হচ্ছে এই চ্যাপ্টারটা থেকে। আমরা দেখ অলরেডি দেখে নিয়েছি কতগুলো, দেখ 5টা চেকলিস্টকে এখানটা থেকে রেডি করে নিয়েছি। এরপরেতে যে চেকলিস্টটাতে যাব সেটা আসছে কি যে চেকলিস্ট নাম্বার 6, কোথার জন্যে না অফ সিম্পল হারমোনিক মোশন। ওকে, তাহলে আমাদের এখান থেকে চলে যাচ্ছে কি চেকলিস্ট নাম্বার 6 অফ সিম্পল হারমোনিক মোশন। আচ্ছা, চেকলিস্ট নাম্বার 6-এ আমরা যে পয়েন্টটাকে ডিসকাশন করছি সেটা হচ্ছে কি দেখ, সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন অফ সিম্পল হারমোনিক মোশন, অ্যাক্সিলারেশন অফ সিম্পল হারমোনিক মোশন। ওকে, তাহলে দেখ অ্যাক্সিলারেশন অফ সিম্পল হারমোনিক মোশনের সময় তো আমরা কি কি দেখব, আগে যে জিনিসগুলোকে ডিসকাশন করেছি একবার লিখে নেব। x ইকুয়াল টু কত দেখেছি দেখ, a sin ওমেগা টি। ওকে, ভেলোসিটি আমরা কত পেলাম দেখ, সেটা পেলাম হচ্ছে ওমেগা এ কস ওমেগা টি, রাইট। এবারেতে দেখ যদি আমি অ্যাক্সিলারেশন বের করি আমাকে কি করতে হবে, যে ভেলোসিটির একবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে সেটা আসছে কত ডিভি বাই ডিটি, মানে আমরা কত লিখে দেবো দেখ ডি ডিটি অফ ওমেগা এ কস ওমেগা টি। তাহলে দেখ আমরা সবাই জানি ওমেগা এর কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে পড়বে, ভেতরটাতে কত যাবে ডি ডিটি অফ কস ওমেগা টি, তাই না। তাহলে আমরা সেখান থেকে কস ওমেগা টির ডেরিভেটিভ কত আসবে মাইনাস সাইন ওমেগা টি, একটা ওমেগা আরও বাইরে বেরোবে, তাহলে দুটো মিলিয়ে কত চলে আসছে দেখ মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি। তাহলে অ্যাক্সিলারেশনের ইকুয়েশন পেয়ে গেলাম কোনটা, এটা। তাহলে এটা হলো কি এটার এই চেকলিস্টের সব থেকে গুরুত্বপূর্ণ লাইন, যেটা হচ্ছে কি অ্যাক্সিলারেশন ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি। এবার দেখ এক্স ইকুয়াল টু কত পেয়েছিলাম এ সাইন ওমেগা টি, তাহলে সেখান থেকে লিখতে পারবো কি দেখ মাইনাস ওমেগা স্কোয়ার ইজ ওমেগা স্কোয়ার ইন্টু এক্স, মানে এখান থেকে পাবো কি এ ইজ প্রপোর্শনাল টু এক্স। তাহলে দেখ আমরা এখান থেকে একদম চ্যাপ্টারের শুরুতে যখন পড়ানো স্টার্ট করেছিলাম আজকে, সেখানটাতে আমরা কি বলেছিলাম দেখ তো, একদম শুরুতে সেখান থেকে আমরা বলেছিলাম এই দেখ এখানটাতে বলেছিলাম কি সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে অ্যাক্সিলারেশন ইজ প্রপোর্শনাল টু কত হয় মাইনাস এক্স, অর্থাৎ অ্যাক্সিলারেশন ইজ প্রপোর্শনাল টু মাইনাস ডিসপ্লেসমেন্ট। তাহলে সেই জিনিসটাকে আমি একদম আজকের ক্লাসের শেষ পর্যায়েতে এসে তোদেরকে কিন্তু আবার দেখ ম্যাথামেটিক্যালিও প্রুভ করে দেখিয়ে দিলাম, সেটা আসছে কি অ্যাক্সিলারেশন ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। তাহলে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে অ্যাক্সিলারেশন কিন্তু আমাদের সবসময় মাইনাস এক্সের সাথে প্রপোর্শনাল হবে। তাহলে এই কথাটা থেকেই আমরা কি করতে পারবো না সিম্পল একটা কাজ করতে পারবো, সেটা আসছে কি না আমরা একটা গ্রাফ ড্র করতে পারবো। সেই গ্রাফটাতে আমাদের কি করছি দেখ, প্রথম কথা চলে যাচ্ছে কি আমাদের এখানটা থেকে গ্রাফ বিটুইন এই ইকুয়েশনটা দিয়ে একটা গ্রাফ হয়ে যাক না অ্যাক্সিলারেশন ভার্সেস ডিসপ্লেসমেন্ট। তাহলে আমাদের এখান থেকে এটা আসতে পারে অ্যাক্সিলারেশন ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফ। দেখ অ্যাক্সিলারেশন ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফেতে আমাদের কীরকম ভাবে করবি,
a is proportional to minus x, তাহলে এদিকটাতে a দিয়ে দে, এদিকটাতে x দিয়ে দে। মাইনাস x মানে গ্রাফ কোথায় চলে আসবে, মাইনাস x মানে গ্রাফ চলে যাবে এদিকেতে। এখানেতে এই যে স্লোপটা আমরা পাবো, এই স্লোপটা অর্থাৎ থিটা, যেটাকে আমরা বলছি কি ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু কত পাবো, দেখ না সেটা কত ছিল, ওমেগা স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব কত, ট্যান থিটা ইকুয়াল টু ওমেগা স্কোয়ার। তাহলে অ্যাক্সিলারেশন ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফ এরকম, গ্রাফটা একটা স্ট্রেট লাইন যেটা কোথায় যাচ্ছে, ফোর্থ কোয়াড্রেন্টে যাচ্ছে। ফোর্থ কোয়াড্রেন্টে গেলেও গ্রাফটার যে আমরা স্লোপ পাবো, সেই স্লোপটা পাচ্ছি কত, ওমেগা স্কোয়ার। মানে স্লোপটা থেকে আমরা কি পেয়ে যাব, ওমেগার ভ্যালু পেয়ে যাব। তাহলে ওমেগা ইকুয়াল টু পাবো কতখানি, রুট ওভার অফ ট্যান থিটা। মানে ওমেগা মানে আমরা কি পেয়ে যাব, ওমেগা মানেই আমরা কতখানি জানি, 2 পাই বাই টাইম পিরিয়ড। তাহলে সেখান থেকে আমরা কত পেয়ে যাব, দেখ যে টাইম পিরিয়ড ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা, অর্থাৎ 2 পাই ইন্টু 1 বাই রুট ওভার অফ ট্যান থিটা। ওকে, তাহলে আমাদের কখনো কোয়েশ্চেন এরকম হতে পারে যে অ্যাক্সিলারেশন ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফ দিয়ে দিল, সেখান থেকে আমাকে বলল কি যে টাইম পিরিয়ড বের করে দাও। তাহলে টাইম পিরিয়ডটা কীরকম ভাবে পাবো, এরকম ভাবে স্লোপটাকে ক্যালকুলেট করে নিয়ে এইভাবে বসিয়ে দিলে আমরা পেয়ে যাব। বোঝা গেল সিচুয়েশনটা? এরপরের কথায় যাওয়া যাক। সেটা আসছে কি, দেখ অ্যাক্সিলারেশন ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফ তো আমরা দেখে নিলাম। এরপরেতে যেটাকে দেখবো সেটা আসছে কি, অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম। ওকে, তাহলে এই চেকলিস্ট আমাদের এবার শেষের পথে, সেখানটাতে আমরা বলছি কি, দেখ অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম। অ্যাক্সিলারেশন ভার্সেস টাইমের সময় আমরা কি দেখছি, দেখ এ ইকুয়াল টু কত লিখেছি, মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি, ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি। ওকে, দেখ আমরা সবাই জানি যে যদি সাইন ওমেগা টি এর গ্রাফ হয়, সাইন ওমেগা টি এর গ্রাফ হলে কি আসতো, এরকম ভাবে শুরু হয়ে এইরকম ভাবে চলতে থাকতো। কিন্তু এখানটাতে সামনে কি আছে, মাইনাস আছে, মানে কি এই গ্রাফটা কি আসবে, পুরোটা উল্টে যাবে। অর্থাৎ এখানেতে যে গ্রাফটা আসবে, সেই গ্রাফটা কিরকম আসবে, দেখ এই গ্রাফটা আসবে ঠিক তার উল্টো প্যাটার্নটা। অর্থাৎ দেখবো কি এখানে গ্রাফটা যাবে কি এইরকম ভাবে চলতে থাকবে। হলো, তাহলে এখানটাতে এদিকটাতে যে ভ্যালুটা সেটা আসছে কতখানি, দেখ মাইনাস ওমেগা স্কোয়ারে, আর দেখ এদিকটাতে যে ভ্যালুটা সেটা পেয়ে যাচ্ছে কত, ওমেগা স্কোয়ারে। তাহলে অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম গ্রাফের মধ্যে এদিকটাতে যদি অ্যাক্সিলারেশন দিই আর এদিকটাতে যদি আমি টাইমকে দিই, তাহলে অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম গ্রাফ কীরকম পেয়ে যাব, তার প্যাটার্নটা হয়ে যাবে এটা। খুবই একটা সাধারণ জিনিস। আর যদি আমাকে কখনো বলে কি অ্যাক্সিলারেশন ভার্সেস ভেলোসিটি গ্রাফ ড্র করে দাও, তার জন্য আমি পরের পেজটাতে করব, সেখানটাতে এই দুটো ইকুয়েশন কাজে লাগবে, এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা। তোরা একবার দেখে নে, আমার তো মাথায় আছে, আমি সেটাকে পরের পেজেতে কিন্তু তোদেরকে লিখে দেখাচ্ছি। দেখে নে একবার ঝটপট। আচ্ছা, এরপরেতে আমরা যে জায়গাটাতে চলে যাব সেটা আসছে কি, তাহলে দেখ acceleration versus displacement graph। হলো, তাহলে দেখ যদি আমি এবারেতে বলি কি acceleration versus displacement graph, সেই গ্রাফটা তাহলে কি রকম হবে, কি হবে, দেখ এ এর ভ্যালু আমরা কত শিখেছি, এ এর ভ্যালু শিখেছি কত, দেখ মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি, রাইট। তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারবো, সাইন ওমেগা টি ইকুয়াল টু এ বাই মাইনাস অফ ওমেগা স্কোয়ার এ। তাহলে সেখান থেকে আমি কত লিখতে পারবো, দেখ সাইন স্কোয়ার ওমেগা টি ইকুয়াল টু কত পাচ্ছি, এ স্কোয়ার বাই ওমেগা টু দি পাওয়ার 4 ইন্টু এ স্কোয়ার। ওকে, বা আমি এটাকে এরকমভাবেও লিখতে পারি, মানে সিমিলারিটিস মেনটেন করবো বলে লিখতে পারি কত, ওমেগা স্কোয়ার এ তার হোল স্কোয়ার। এটা চলে গেল কোথা থেকে না, অ্যাক্সিলারেশনের সমীকরণটা থেকে। এরপরেতে যদি আমরা পরের সমীকরণটাতে দেখি, অর্থাৎ আমরা লিখি কি, দেখ
ভেলোসিটি, ভেলোসিটি ইকুয়াল টু কত শিখেছিলাম, ওমেগা এ কস ওমেগা টি। তাহলে সেখান থেকে আমরা কি করতে পারবো, দেখ কস ওমেগা টি সেটা ইকুয়াল টু কত লিখবো, ভি বাই ওমেগা এ। তাহলে সেখান থেকে আমরা পাবো কি, দেখ কসের স্কোয়ার ওমেগা টি সেটা ইকুয়াল টু পাবো হচ্ছে ভি স্কোয়ার বাই ওমেগা এর হোল স্কোয়ার। তাহলে দেখ এবারেতে আমি যদি দুটোকে এবারেতে কি করি, সাম আপ করি, মানে এখান থেকে পাচ্ছি কত, ইকুয়েশন 1, এখান থেকে পাচ্ছি কি ইকুয়েশন 2। তাহলে আমি ইকুয়েশন 1 আর 2 কে যদি সাম আপ করি কি পাচ্ছি, দেখতো 1 প্লাস 2 সেখান থেকে পেয়ে যাব হচ্ছে এটা সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস কস স্কোয়ার ওমেগা টি। তাহলে সেটা ইকুয়াল টু কত, নিশ্চয়ই 1। সেটা ইকুয়াল টু কত পাচ্ছি, দেখতো এদিকের এই লেফট সাইড রাইট সাইডটা কত আসছে, দেখ এ স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস এখান থেকে কত পাচ্ছি, ভি স্কোয়ার বাই ওমেগা এর হোল স্কোয়ার। তাহলে দেখ আবার এটা কি পাচ্ছি, আবার এটা পাচ্ছি ইলিপস। তাহলে অ্যাক্সিলারেশন ভার্সেস ভেলোসিটি গ্রাফ সেটাও কি, সেটাও আমাদের হচ্ছে কি নাথিং বাট দ্য ইলিপস। মানে সেখান থেকে আমাদের যে গ্রাফের প্যাটার্নটা, সেই প্যাটার্নটাকে যদি ড্র করি কীরকম পেয়ে যাবো, দেখ এই ঘটনা। অ্যাক্সিলারেশন নিয়ে নে, ভেলোসিটি নিয়ে নে, এর দিক বরাবর যে ভ্যালুটা আসবে তার ভ্যালুটা কতখানি, ওমেগা স্কোয়ার এ, আর এই দিক বরাবর যে ভ্যালুটা আসবে সেটা কতখানি আসবে, ওমেগা ইন্টু এ। তাহলে এইরকমভাবে আমাদেরকে কি করতে হবে, অ্যাক্সিলারেশন ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফটাকে কমপ্লিট করতে হবে। হলো? তাহলে দেখ আমরা এখনো অবধি কমপ্লিট করলাম কি, চেকলিস্ট নাম্বার 6 অবধি কমপ্লিট করলাম। এরপরেতে আর মোটামুটি 5টা কি 6টা চেকলিস্ট আছে, যেটা আমি পরের ভিডিওতে তোদের কাছে ডিসকাশন করে দিচ্ছি, হলেই কিন্তু এই চ্যাপ্টারটা তোদের কাছে কমপ্লিট হয়ে যাবে। ওকে, আশা করবো তোরা সমস্ত জিনিসটাকে খাতায় নোট করে নিয়েছিস, তোরা প্রত্যেকটা জিনিসকে দেখে নিয়েছিস। এটা হয়ে যাবার পরেতে তোরা চলে আয় কি কামিং ভিডিওতে বাকি পার্টটা দেখার জন্য। ওকে, চল বাই বাই ফর দ্য টাইম।